বাংলাদেশের লালদিয়া বন্দর নিয়ে একটা চুক্তি আর তা নিয়ে চলছে তুমুল বিতর্ক। চলুন বিষয়টা একটু খতিয়ে দেখি। ডেনমার্কের মাইটস গ্রুপের সাথে এই যে চুক্তিটা হলো, এখানে পর্দার আড়ালে আসলে লাভটা কার? দেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এই লম্বা চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আচ্ছা, এই বিতর্কের একেবারে কেন্দ্রে আছে কনসেশন চুক্তি। এটা আসলে কি, চলুন সহজে বুঝে নেওয়া যাক। মানে একটা বেসরকারি কোম্পানির টাকা ঢালবে, বানাবে, চালাবে আর মেয়াদ শেষে সরকারকে সব বুঝিয়ে দেবে। তবে হ্যাঁ, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে চুক্তির সব ব্যবসায়িক তথ্য কিন্তু খোলাসা করা হয় না। তো লালদিয়া চুক্তির যেটুকু তথ্য আমরা জানি, চলুন সেদিকে একবার চোখ বোলানো যাক। শুরুতেই মেয়াদ ধরা হয়েছে ৩৩ বছর। এর মধ্যেই কিন্তু আবার বানানোর সময়টাও ধরা আছে। আর এপিএম টার্মিনালস এখানে প্রায় $৫৫০ মিলিয়ন বিনিয়োগের কথা দিয়েছে। এই নতুন টার্মিনালটা চালু হলে বছরে প্রায় ৮ লাখ বাড়তি কন্টেইনার হ্যান্ডেল করা যাবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হ্যান্ডেল করা প্রত্যেকটা কন্টেইনারের জন্য একটা নির্দিষ্ট ফি পাবে। একটা হিসেবে দেখা যাচ্ছে ৩০ বছরে বন্দরের আয় $৭০০ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। তো একদিকে যেমন বন্দরের উপর চাপ কমবে, অন্যদিকে কিন্তু স্বচ্ছতা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। লালদিয়া টার্মিনালটা চালু হলে চট্টগ্রাম বন্দরের যে বিশাল চাপ সেটা অনেকটাই কমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন নতুন বিনিয়োগ তো লাগবেই, কিন্তু আসল কথা হলো চুক্তিটা হতে হবে স্বচ্ছ। তাই এই চুক্তির আসল ফায়দা তুলতে হলে স্বচ্ছতা আর আমাদের হাতে প্রযুক্তি আসাটা খুব জরুরি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ৩৩ বছর পর এই টার্মিনাল চালানোর মতো দক্ষতা কি আমাদের তৈরি হবে?